কলকাতা হাইকোর্টে 291 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291 জনকে নেবে কলকাতা হাইকোর্ট। নিয়োগ হবে অরিজিনাল সাইড ও অ্যাপিলেট সাইডে। এটি একটি অস্থায়ী নিয়োগ, কিন্তু ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে 2 বছরের প্রবেশন নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। সাইড অনুসারে শূন্য পদের বিন্যাস: অরিজিনাল সাইড 46টি, অ্যাপিলেট সাইড 245টি। খেলোয়াড়দের নিয়োগ করা হবে এই সব ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট সহ ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, এরপর চারের পাতা, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, কাবাডি, খোখো। শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। বয়স 1/1/2024 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীরা 5 বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতনক্রম দেওয়া আছে 22,700 থেকে 58,500 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই হবে 2 পর্যায়ে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। এতে থাকবে অ্যারিথমেটিক ও জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স ও ইংলিশ বিষয়ে প্রশ্ন। সময়সীমা 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। এরপর নেওয়া হবে 300 নম্বরের কম্পিটিটিভ রিটেন টেস্ট। এতে থাকবে অ্যারিথমেটিক, ইংলিশ, এসে অ্যান্ড প্রেসি রাইটিং, জেনারেল নলেজ বিষয়ক প্রশ্ন। সবশেষে থাকবে 100 নম্বরের ইন্টারভিউ। উত্তরবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হলো শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা। দক্ষিণবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর। আচ্ছা, এই উত্তরবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে এটা কলকাতা, এটা ভুল দেওয়া আছে সম্ভবত। ঠিক আছে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.calcutta.highcourt.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 26 আগস্ট পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 2 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে, পরে প্রয়োজন হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে 800 টাকা, তফসিলিদের ক্ষেত্রে 400 টাকা। প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো।